ইংল্যান্ডের কাছে আর্জেন্টিনা পাত্তাই পাবে না। সেমিফাইনালে তারা স্রেফ উড়ে যাবে। লিওনেল মেসির বিশ্বকাপ ধরে রাখার মিশনটা এইখানটাতেই থেমে যাবে। সেমিফাইনাল সামনে রেখে এরকম একটা আলোচনা আমি কিছু কিছু জায়গায় দেখলাম। ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আর্জেন্টিনার যে কোনো চান্স নাই সেটাই বলার চেষ্টা হয়েছে, সেটাই লেখার চেষ্টা হয়েছে। আমার কাছে এটা একটু আসলে সারপ্রাইজিং লেগেছে এবং আমি আসলে এটা নিয়ে খুবই বিভ্রান্ত। এইটা আসলে কিভাবে বলা যেতে পারে? আমার তো বরং মনে হয় যে আর্জেন্টিনা ইংল্যান্ড এই সেমিফাইনালের ম্যাচটাতে কিছুটা হলেও এগিয়ে থাকবে আর্জেন্টিনা। সেই কিছুটা বলতে ধরেন 55-45-এও আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখছি। আমি বলছি না যে আর্জেন্টিনা এই ম্যাচটা জিতবে, সহজেই জিতবে। আবার ধরেন সাপোর্টারদের যে একটা আকাঙ্ক্ষার জায়গা রয়েছে যে না, আগের ম্যাচগুলো নকআউট পর্বে খুব কঠিন করে আর্জেন্টিনা জিতেছে, আর যেহেতু সেমিফাইনালে বিশ্বকাপে আর্জেন্টিনা কখনো হারেনি এবং আর্জেন্টিনার এই গেমটা এখনো বাকি রয়েছে, এখন পর্যন্ত সামর্থ্যের 80% দিয়ে খেলছে, ফলে সেমিফাইনাল ফাইনালে ওই আর্জেন্টিনাকে দেখা যাবে। সমর্থকদের চাওয়ার জায়গাটা ওইরকম হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে খুবই টাফ একটা ম্যাচ হবে, খুবই দুর্দান্ত একটা ট্যাকটিক্যাল ব্যাটেল হবে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির মধ্যে দিয়ে। এবং সেই জায়গাতে অন্তত 8-10টা পয়েন্ট তো আমি দেখতেই পাচ্ছি, যেই কাজগুলো ঠিকঠাক মতো করলে, বেশিরভাগ যদি ঠিকঠাক মতো করতে পারে, তাহলে আর্জেন্টিনা এই ম্যাচটা ইংল্যান্ডকে হারাতে পারবে। ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কোন কোন জায়গায় আর্জেন্টিনা ভাই দেখেন, এই কাজগুলো স্ক্যালোনেরা প্রতিনিয়ত করছেন, টুখেল করছেন, সব কোচরাই তাই করেন। সবসময় তারা আলোচনার মধ্যে থাকেন একদল কিভাবে খেলবে এবং প্রতিপক্ষকে কিভাবে নিষ্ক্রিয় করবে। এটাই তো আসলে কাজ। আমরা যা শুধু একটা ধারণা নিয়ে একটা আলোচনা করতে পারি যে আসলে এইখানটাতে কোন কোন কাজগুলো আর্জেন্টিনা করার চেষ্টা করবে ইংল্যান্ডের বিপক্ষে, যেটা করতে পারলে হয়তো বা, যেটা আমি 55-45-এ বলছি, যে আর্জেন্টিনা ম্যাচটা জিতে বেরিয়ে আসতে পারে, ফাইনালে তারা খেলতে পারে। এবং সেই আলোচনার মধ্যে তো ধরেন যেটা আমি বলছি যে আর্জেন্টিনা করতে পারে, সেগুলো এবার ইংল্যান্ড যদি আরো ভালোভাবে করতে পারে, ইংল্যান্ডে বেরিয়ে আসার চান্সটা বেশি থাকবে। সো যেহেতু এখানটাতে আমাদের ধরেন আর্জেন্টিনার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আলোচনাটা করছি, সেই কারণে আমার ওই 8-10টা পয়েন্ট, যার মধ্যে লাস্ট পয়েন্টটা অন্তত পক্ষে খুবই ইন্টারেস্টিং। এইটা নিয়ে কি আসলে খুব একটা আলোচনা হয়েছে কিনা, কোথাও আলোচনা হয়েছে কিনা বিশ্ব মিডিয়াতেও, ইনফ্যাক্ট আমি আসলে কোথাও দেখি নাই। তো আমার কাছে মনে হয়েছে যে সেইটাও আসলে খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি দলটা আর্জেন্টিনা বলে। আসুক তাহলে ওই পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। যেমন নাম্বার 1, আমি মনে করি আর্জেন্টিনার এই খেলাটা স্লো পেসে খেলা উচিত। এই বিশ্বকাপে অনেকগুলো ম্যাচের জায়গাতে কিন্তু আমরাও বলেছি, আমিও বলেছি যে আর্জেন্টিনা টু স্লো, তাদের খেলাটা, তাদের বিল্ড আপটা। এমনিতে তাদের খেলার ধরন তো স্লো বিল্ড আপই তারা করে, তারপরে হচ্ছে গিয়ে র্যাপিড ফায়ার কিছু পাসে তারা প্রতিপক্ষের গোলমাউথ ওপেন করে ফেলে, ওইটাই তাদের খেলার ধরন। কিন্তু কোনো কোনো ম্যাচে তারা এত স্লো খেলেছে যেইটাতে মনে হয়েছে যে এটা কিভাবে প্রতিপক্ষের ওই ডিফেন্স লাইন চিরে তারা গোলটা দিবে। কিন্তু ইংল্যান্ডের সঙ্গে ওই স্ট্র্যাটেজিতেই আর্জেন্টিনার অন্তত পক্ষে শুরুটা করা উচিত বলে আমি মনে করি। কেননা ইংল্যান্ড খুবই ফাস্ট পেস ফুটবল খেলার চেষ্টা করবে, ওইটাই ইংল্যান্ডের স্ট্রেংথ। তারা চাইবে তাদের দুই উইঙ্গারের ব্যবহার, তারা চাইবে কুইক পাসিংয়ের মাধ্যমে শুরুতেই আর্জেন্টিনার উপরে চড়া হতে। ফলে আর্জেন্টিনার এই জায়গায় টার্গেটটা থাকবে ম্যাচের শুরুটা স্লো করার, তাদের পেসে যেন খেলাটা হয়, তাদের পেসে যেন ম্যাচটা হয়, সেইটা ইনশিওর করা আমি মনে করি ট্যাকটিক্যাল দিক থেকে ইনিশিয়ালি খুবই খুবই গুরুত্বপূর্ণ। অন দ্য আদার হ্যান্ড ইংল্যান্ড চাইবে তারা দ্রুত গতিতে খেলাটা শুরু করতে, ওইটা তাদের স্ট্রেংথের জায়গা। এইটা স্ক্যালোনি টুখেল কে কীভাবে তার টিমকে সেট আপ করেন খেলা শুরু হলে সেটা অবশ্য আমরা বুঝতে পারবো। নাম্বারটা আমার মনে হয় আর্জেন্টিনার এনশিওর করতে হবে শুরুতে গোল না খাওয়াটা। ওই যে আমি বলছিলাম ইংল্যান্ড খুবই ফাস্ট পেস শুরু করবে, করার কথা, এবং সেই ক্ষেত্রে তারা শুরুতে গোল আদায় করে নিতে চাইবে। আর্জেন্টিনার লক্ষ্য থাকবে যে প্রথম গোলটা যেন তারা না খায়, স্পেশালি ম্যাচের শুরুর দিকে। সেইটা যদি হয় তখন ইংল্যান্ড ওই ব্লাডটা স্মেল করে তারা আরও ঝাঁপিয়ে পড়তে পারে আর্জেন্টিনার উপর। এবং আর্জেন্টিনার ডিফেন্স আমরা নানান সময় দেখেছি যে প্রেশারের মধ্যে তাদের সক্ষমতা কতটা একটা কোয়েশ্চেন মার্ক থাকেই। গতবার বিশ্বকাপ জিতেছে, তাও অন্তত 3টা ম্যাচে এরকম কোয়েশ্চেন মার্ক ছিল। এই ওয়ার্ল্ড কাপ ও নকআউট পর্বের ম্যাচে আমরা দেখেছি। ফলে ইনিশিয়াল গোলটা না খাওয়াটা আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। নাম্বার 3, যদি তারা গোল খেয়েও যায় তাহলেও প্রতিপক্ষকে লো ব্লকে নিয়ে যাওয়াটা, এইটা আর্জেন্টিনার একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হতে পারে। ইংল্যান্ড ঠিক ওইভাবে খেলবে আমার তা মনে হয় না, যেমনটা ধরেন সুইজারল্যান্ড খেলেছে, ওইটা বেচারারা ব্যাড লাক 10 জনের দলে পরিণত হওয়ার পর, কিংবা ধরেন মিশর একটা সময় খেলেছে, কিংবা ধরেন কাবো ভের্দে খেলেছে।
লো ব্লকে প্রতিপক্ষকে নিয়ে যেতে পারলে আর্জেন্টিনা তাদের ডিফেন্সটা ওপেন করে ফেলতেই পারবে, যে কোনোভাবেই হোক। সেইটা হচ্ছে গিয়ে বুদ্ধিদীপ